ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। দলীয় মনোনয়ন ও ধানের শীষ প্রতীক না পেয়ে তারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন। ফলে এখন ধানের শীষ ও জোট প্রার্থীদের পাশাপাশি তারাও সংসদে প্রতিনিধিত্ব করবেন। বিজয়ী স্বতন্ত্ররা হলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, কিশোরগঞ্জ ৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল, টাঙ্গাইল ৩ আসনে লুৎফর রহমান খান আজাদ, চাঁদপুর ৪ আসনে আব্দুল মান্নান, কুমিল্লা ৭ আসনে আতিকুল আলম শাওন, ময়মনসিংহ ১ আসনে সালমান ওমর রুবেল এবং দিনাজপুর ৫ আসনে রেজওয়ানুল হক। দলীয় নানা উদ্যোগের পরও অর্ধশতাধিক আসনে বিএনপির অভিমানী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকেন। বিশেষ করে শরিকদের জন্য ছেড়ে দেয়া ১৬টির মধ্যে ১২টি আসনে বিদ্রোহীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তৃণমূলে ভোট বিভক্ত হয় এবং বেশ কয়েকটি আসনে জোট প্রার্থীরা পরাজিত হন। একাধিক ক্ষেত্রে মনোনয়ন পরিবর্তন ও জোট সমঝোতার কারণে অসন্তোষ তৈরি হয়। মনোনয়ন না পেয়ে অনেকেই বহিষ্কৃত হলেও ভোটের লড়াইয়ে জয় তুলে নিয়ে তারা দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছেন।